উত্তরপ্রদেশ থেকে ওড়িশা ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগের মাঝেই এবার দেশ ছেড়ে বিদেশের মাটিতেও হেনস্থার অভিযোগ। বেতন না দেওয়া, পাসপোর্ট ভিসা কেড়ে নেওয়ার একাধিক অভিযোগ। এই অভিযোগে ওমান থেকে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের 11 জন পরিযায়ী শ্রমিক ফিরতে চাইছেন। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদের কান্দি ব্লকের জীবন্তীর জিয়াদারা গ্রামে ওমান থেকে ফিরতে যাওয়া পরিযায়ী শ্রমিক সুনীল দাসের পরিবারের সাথে সোমবার দেখা করলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। কথা বললেন শ্রমিক পরিবারের সাথে। একটা ফর্ম ফিল আপ করালো, ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে অভিযোগ করে আমাদের একদম স্টেট গভর্নমেন্ট থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরোপুরি আমরা জানিয়ে দিয়েছি। এমইএ বলে একটা দপ্তর হয়, ঠিক আছে, সেখানে জানিয়ে দিয়েছি আমরা। সেখান থেকে তাড়াতাড়ি স্টেপ নেওয়া হবে। আপনি একদম নার্ভাস হবেন না, ঠিক আছে? না একদমই করবে না। 11 জন পরিযায়ী শ্রমিককে ফেরাতে কতটা তৎপর রাজ্য থেকে জেলা প্রশাসন? ফেরানোর প্রক্রিয়া কি শুরু হয়েছে? যেহেতু একটা প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু এটা স্বরাষ্ট্র বিদেশ সচিবের ম্যাটার, বিদেশ মন্ত্রকের ম্যাটার, তার জন্য একটা পদ্ধতির মাধ্যমে আমাদেরকে একটা অভিযোগ জানাতে হয়। সেই পদ্ধতিটা কি, একটা ওয়েবসাইট আছে ফরেন অ্যাফেয়ার মিনিস্ট্রিতে। সেই ওয়েবসাইটটাতে পরিবার থেকে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ড থেকে আমাদের অফিসাররা এসে সেখানে পরিবারের মাধ্যমে অভিযোগটা জানানো হয়েছে এবং সেই অভিযোগগুলো নিয়ে ডিএম মারফত মুর্শিদাবাদ ডিএম মারফত আমাদের আন্ডার সেক্রেটারিকে জানানো হয়েছে, চিফ সেক্রেটারি অফিসে জানানো হয়েছে এবং চিফ সেক্রেটারি অফিস থেকে অলরেডি এমইকে আমরা ইনফর্ম করে দিয়েছি যে মুর্শিদাবাদের এইরকম 11 জন যারা ওমানে আটকে আছে, তারা ফিরিয়ে আসতে চাইছে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এই প্রক্রিয়া কিন্তু আমরা অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু করে দিয়েছি। এখন তার আরো কিভাবে ওদেরকে কি করা যায় সেটা আমরা দেখছি। উৎকণ্ঠায় সুনীল দাসের পরিবার। 2 মেয়ে 1 ছেলে নিয়ে অসহায় স্ত্রী জানান, 1 বছর হলো তার স্বামী ওমানে কাজে গিয়েছেন, বর্তমানে কোনো যোগাযোগ নেই, এখন দেশে ফিরে আসতে চাইছেন। বাড়ি ফিরিয়ে এনে দেবো এটাই বললো। ঘটনাটা আমাদের ওমানে গেছে, বেতন দেয় না, এর জন্যই স্যাররা এসেছিল, বললো বাড়ি ফিরিয়ে এনে দেবো। আমার স্বামী লেবারের কাজে গেছে, না খবর সেরকম পাই না। ঠিক আছে স্যার, এইটুকুই স্যার। না কোনো যোগাযোগ হয় না, এইটুকুই স্যার। সুনীল দাস ছাড়াও আরো 10 জন ওমান থেকে মুর্শিদাবাদে ফেরার অপেক্ষায়। তালিকায় রয়েছেন কান্দির বেনিপুরের মুস্তাফা শেখ, কেশাবর শেখ, ভরতপুরের গলি শেখ, নবগ্রামের গোবিন্দ মুর্মু, ধীরেন বাস্কি, সুরিন মুর্মু, সোম মুর্মু, ছোটা মুর্মু, বেলডাঙ্গার আশরাফ শেখ, খায়রুল শেখ। 11 জন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই তাকিয়ে শ্রমিক পরিবারগুলি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।